নমস্কার। কেমন আছো বন্ধুরা? আজ তোমাদের জন্য এনেছি আর একটা ভৌতিক গল্প। গল্পের লেখক নিজের পরিচয় দিয়েছেন একজন দৈনিক পত্রিকার রিপোর্টার হিসাবে। পেশাগত জীবনে বহু জায়গায় ঘুরেছি, বহু ঘটনা দেখেছি, কিন্তু জীবনে একবার যা ঘটেছিল তা আজও ভুলতে পারিনি। ঘটনাটা আজও আমার ঘুম কেড়ে নেয়। জায়গার নাম বেগুনকোদর, পুরুলিয়ার একটি পুরনো পরিত্যক্ত রেল স্টেশন। 2009 সালে যখন এই স্টেশন পুনরায় চালু হয়, তখনই প্রথম এই জায়গাটার নাম শুনি। শুনেছিলাম 60-এর দশকে এখানে এক মহিলা স্টেশন মাস্টারের রহস্যময় মৃত্যু হয়েছিল। তারপর থেকেই স্টেশনের একের পর এক অদ্ভুত মৃত্যু, আতঙ্ক আর ট্রেন থামার নিষেধাজ্ঞা। 42 বছর পর এই স্টেশন আবার চালু হয়। 2012 সালে অক্টোবরে আমি একটি রাজনৈতিক ঘটনার কভারেজে পুরুলিয়া যাই। কাজ সেরে মনস্থির করি এক রাত কাটাবো বেগুনকোদর স্টেশনে। সত্যিই কি সেখানে কিছু আছে নাকি পুরোটাই গুজব? স্থানীয় এক বৃদ্ধ লোকের সঙ্গে কথা হচ্ছিল। তাকে এই ঘটনাটি জানাতে সে বলে, রাত কাটাতে চাইছো? বাঁচলে লিখে যেও, না হলে অনেকের মতো হারিয়ে যাবে বাবা। আমি হেসে উড়িয়ে দিই, সত্য খুঁজতে গেলে ভয় পেলে চলে না। তাই একদিন স্থির করে ফেললাম বেগুনকোদর যাবই। ট্রেনেও উঠে পড়লাম। অবশেষে রাত্রির 10:40 ট্রেন থেকে নামলাম বেগুনকোদর স্টেশনে। বাকি যাত্রীরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। কেউ কেউ মাথা নাড়ল, কেউ কেউ আবার মুখ ঘুরিয়ে নিল। স্টেশনটা শুনশান। বাতিগুলো জ্বলছে বটে, কিন্তু তাতে উষ্ণতা নেই। চারপাশে একটা গা ছমছমে নিস্তব্ধতা। কুয়াশা যেন ঘিরে ঘিরে রয়েছে স্টেশনটাকে। প্ল্যাটফর্মের একপাশে পুরনো একটি ওয়েটিং রুম, দরজা আধ খোলা। এগিয়ে গেলাম। ঘরের ভেতরে পুরনো বেঞ্চ, দেওয়ালে ছেঁড়া ক্যালেন্ডার, আর মেঝেতে ছড়িয়ে রয়েছে পাতলা ময়লার আস্তরণ। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল। ঘরের জানলা আপনা হতেই যেন বন্ধ হয়ে গেল ঠকার শব্দে। আমি ঘাড় ঘুরিয়ে দেখতে যাব, ঠিক তখনই শুনতে পেলাম একটি মেয়ের গলা ফিসফিস করে বলছে, ট্রেনটা থামেনি, আমি ফিরে যেতে পারিনি। আমি গলা শুনে পিছনে ফিরে তাকালাম, কিন্তু কেউ নেই। কিন্তু ঘরের বাইরে বাতাসে যেন একটা পোড়া পোড়া গন্ধ। কাঠ নয়, কাগজ নয়, যেন মানুষের চামড়া পোড়া গন্ধ। পা জমে গেছে। ঘরের বাইরে এসে দাঁড়াতে খুবই কষ্ট হলো। বাতি দুলছে, যেন কারো শ্বাস নেওয়ার হাওয়া। প্ল্যাটফর্মের শেষের মাথায় যেখানে আলো নাগাল পড়ে না, সেখানে আমি ফিরে প্রথম দেখতে পেলাম ওই মেয়েটিকে। পরনে সাদা শাড়ি, মুখে ঢাকা লম্বা চুলে, মাথা একপাশে হেলে আছে। ওর পা ছিল না, পা ছিল হয়তো, কিন্তু মাটি থেকে যেন অনেকটা উঁচুতে ভেসে রয়েছে। ধীরে ধীরে সে এগিয়ে এলো। আমি হাঁটা শুরু করলাম পিছনের দিকে, আর ঠিক তখনই শুনলাম, একবার ফিরে তাকাও, আমি এখানেই ছিলাম, এখানেই আছি। শরীরে প্রতিটি রোম খাড়া হয়ে উঠল। আমি দৌড়ে ওয়েটিং রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। দরজার বাইরে কিছু একটা হাঁটার শব্দ তখনও শুনতে পাচ্ছি। সাথে পরের দিন সকাল 6টায় যখন পরবর্তী ট্রেনটি আসে, তখন স্টেশন মাস্টার আসে এবং আমাকে ওয়েটিং রুমে অজ্ঞান অবস্থায় ফিরে পায়।
স্থানীয় একজন আমাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কদিন ছিলাম ভর্তি আমি। সে রাতের কথা আজও আমি ভুলতে পারিনি। শেষ হলো আজকের গল্প। নমস্কার।